ইসলাম শিক্ষা। উপর্যুক্ত আয়াত ও হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি মহান আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু, কতটা স্নেহশীল। তবে মহান আল্লাহ কেবল মানুষের ওপরই নন, তিনি তার সকল সৃষ্টির প্রতিই অতীব স্নেহপরায়ণ। হাদিসের ভাষায় সমগ্র সৃষ্টিই আল্লাহর একান্ত পরিজন। মানুষের পারিবারিক জীবনে পরিবার প্রধান, যেমন তার পরিবারের সদস্যদের আদর, স্নেহ, দয়া, মায়া, মমতার বন্ধনে বেঁধে রাখেন, তেমনি জগৎসমূহের স্রষ্টা মহান আল্লাহ তার জগৎসমূহের সকল সৃষ্টিকে পরম মমতা ও স্নেহে লালন পালন করেন এবং রক্ষা করেন। আসলে মানুষ এবং সৃষ্টির প্রতি আল্লাহর স্নেহ মমতা অতুলনীয়। আমাদের জীবনের অস্তিত্ব থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র ও মুহূর্ত নেই যেখানে আমাদের প্রতি মহান আল্লাহর মায়া, মমতা ও দয়ার পরশ নেই। তিনিই দয়া করে অতি যত্নে আমাদের সৃষ্টি করেছেন। তিনিই আমাদের মাতাপিতার অন্তরে দয়া মায়া সৃষ্টি করে আমাদের পরম আদর যত্নে লালন পালনের ব্যবস্থা করেছেন। তিনি যেমনে প্রকৃতি ও পরিবেশকে আমাদের বসবাসের অনুকূল করে তৈরি করেছেন, তেমনি এখানে সুখে শান্তিতে বসবাসের জন্য আবার নানা জীবনোপকরণ সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য সামাজিক পরিবেশেরও ব্যবস্থা করেছেন। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মনে আমাদের প্রতি স্নেহ মমতা সৃষ্টি করে আমাদের জন্য এক সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছেন। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে মহান আল্লাহ যে আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল ও পরম দয়ালু, তার অজস্র উদাহরণ খুঁজে পাই। মহান আল্লাহ আমাদের কাছে তার দেওয়া এসব নিয়ামতের কোনো প্রতিদান চান না। আমরা যদি তার ইবাদত করি, তাহলে তিনি খুশি হন। আবার যদি তার নিয়ামতের শুকরিয়া প্রকাশ করি, কৃতজ্ঞ হই, তাহলে তিনি তার নিয়ামতকে আমাদের ওপর আরো বহুগুণে বাড়িয়ে দেন। আমাদের একটি ভালো কাজের সওয়াব তিনি কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন, কিন্তু কোনো পাপ করলে কেবল সেই পাপের পরিমাণ শাস্তিই তিনি আমাদের দেন। আর চাইলে সেটাও তিনি মাফ করে দিতে পারেন। এ থেকেই আমরা বুঝতে পারি মহান আল্লাহ অসীম স্নেহশীল। মহান আল্লাহর স্নেহ ও দয়ায় আমাদের জন্য কল্যাণের পথ সহজ হয়ে যায়। স্নেহ ও দয়ার মাধ্যমে তিনি আমাদের তার অপছন্দনীয় পথ থেকে সতর্ক করেন। তিনি বান্দাকে অপরাধ ও ফাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে ভয়, ভীতি ও ধমক প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন, এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। সূরা আজ-জুমার আয়াত 16। আবার স্নেহ ও দয়াপরবশতার কারণেই মহান আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথে পরিচালিত করেন, আর আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ভ্রান্ত ও বাতিল পথ থেকে, যে পথ আমাদের জাহান্নামের দিকে ধাবিত করে। যেমন মহান আল্লাহ বলেন,